আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের 3 নম্বর বড়ো অর্থাৎ 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড ইত্যাদি ওয়ার্ডে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। এই সমস্ত ওয়ার্ডগুলো থেকে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। বিশেষ করে জমি দখলের অভিযোগ, অবৈধভাবে জমিতে কাজ করার অভিযোগ, কোনো অনুমতি নেই সেই জমিতে প্লটিংয়ের অভিযোগ, পাথর খাদান ভরাট করে সেখানে প্লটিং করে সেই জমি বিক্রি হয়ে গেছে এমনটা অভিযোগ, মানুষ কিনে নিয়েছে, বাড়ি বানিয়ে নিয়েছে, নদীর ওপর সেতু নির্মাণ হয়ে গেছে এমনটা অভিযোগ। এই সমস্ত অভিযোগগুলো উঠে আসছে। আর সেই অভিযোগগুলো ওঠার পরে খবরের শিরোনামে উঠে আসছে এবং সেক্ষেত্রেই আমাদের তুমি বলবে আমি শুনবোতে সেখানকার বড় চেয়ারম্যান মুখ খুললেন, বেশ কিছু বিস্ফোরক কথা বললেন। প্রথমে একটু দেখুন তার কথা, ছবি, তারপর আসছি বিস্তারিত। এই চিঠি আমি নুনি নদীর উপরে ব্রিজ এবং ওর পাশে যে বাউন্ডারি ওয়াল, সেই চিঠি আমি মাননীয় মেয়র সাহেবকে করি। মেয়র সাহেব ফরওয়ার্ড করেন ইঞ্জিনিয়ারদের। এর পরবর্তীকালে আবার আমি একটি চিঠি করি মেয়র সাহেবকে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। দেখুন ছবি দেখলেন, বড় চেয়ারম্যান উৎপল সিনহা তার একটুখানি শুনলেন এবং বিষয়টা এত বড়, অভিযোগ এত, এবং সেখানে এই উৎপল সিনহা বড় চেয়ারম্যান তিনি কি করেছেন তা শোনাতে আমাদের 3টে ভাগে ভাগ করতে হচ্ছে খবরটাকে। লাগাতার 3 দিন আমরা দেখাবো, 3টে পয়েন্ট নিয়ে দেখাবো এবং কি করেছেন উৎপল সিনহা বড় চেয়ারম্যান। তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় তিনি চিঠি করেছেন, সরকারি দপ্তরে, ভূমি রাজস্ব দপ্তরে চিঠি করেছেন, জেলা শাসকের দপ্তরে চিঠি করেছেন, কর্পোরেশনে চিঠি করেছেন, কিন্তু কাজটা কি হয়েছে বলতে পারেন? শুনুন তার বক্তব্য। খুবই সত্যি কথা, এই নদীর উপর ব্রিজ নিয়ে দীর্ঘদিন আমাদের বিধায়ক মাননীয় শ্রী মলয় ঘটক এর বিরুদ্ধে ব্রিজ ভাঙার পক্ষে ছিলেন এবং উনি যখন ছোট পুজোর ছোট ঘাটে গিয়েছিলেন তখনও উনি বলেছিলেন এই অনুষ্ঠানের পরে এই ব্রিজটা ভেঙে দেওয়া হোক, এবং আমাদের মেয়রের উদ্যোগেও কিন্তু এটা ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। শুধুমাত্র ব্রিজ নয়, ওখানে বাউন্ডারি ওয়াল নিয়েও এবং প্রমোটিং নিয়েও আপনার কালকে নিউজে আমি বিষয়টি দেখলাম। আমার বন্ধুবর, সরি হয়তো এখন বন্ধু বলা ঠিক হবে না, তৃণমূল করি, মাননীয় প্রতিতুণ্ডে সাহেবের একটা বিবৃতি আমি দেখলাম। তো আমার মনে হলো যে এই বিষয়ে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আমার জানানো উচিত। এই সেই চিঠি আমি নুনি নদীর উপরে ব্রিজ এবং ওর পাশে যে বাউন্ডারি ওয়াল, সেই চিঠি আমি মাননীয় মেয়র সাহেবকে করি। মেয়র সাহেব ফরওয়ার্ড করেন ইঞ্জিনিয়ারদের। এর পরবর্তীকালে আবার আমি একটি চিঠি করি মেয়র সাহেবকে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। এই সেই চিঠির কপি, যে এইটা অবিলম্বে দেখা হোক, এর বাউন্ডারিগুলো দেখা হোক, জমি দেখা হোক এবং আমার নদীর যে পরিসীমা সেই পরিসীমাটা বেঁধে দেওয়া হোক। তৎক্ষণাৎ মেয়র সাহেবের উদ্যোগে এবং আমাদের বিধায়কের উদ্যোগে সেই নদীর একটি সার্ভে হয় এবং এই সার্ভেতে আমাদের ইউনিস সাহেব, যে খুব গুরুত্বপূর্ণ সার্ভেয়ার এবং এই এলাকা যার হাতের তালুতে উনি, কেদারবাবু এবং কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা এই নদী সার্ভে করে নদীর একটি ডিমার্কেশন করে দেয়। সবার সই রয়েছে, নদীর একটি ডিমার্কেশন করে দেয়। নদীর এই পর্যন্ত জায়গা, এর থেকে 30 ফুট দূরে নদীর থেকে অ্যাজ পার আপনার দপ্তর, তার মধ্যে কোনো বাউন্ডারি বা প্লটিং হওয়া চলবে না। এই বিষয়ে আমি কর্পোরেশন এবং আমাদের মেয়রের তৎপরতায় আমরা আমাদের অফিসিয়াল ওয়ার্ক করেছি। ভূমি দপ্তর আছে আমাদের সরকারিভাবে, তারও চিঠি আমার কাছে রয়েছে, ডিএলআরও দপ্তরের চিঠি। আমরা এই বিষয়ে ইলিগাল অকুপাইং ল্যান্ড অ্যান্ড পন্ড অ্যান্ড রিভার, এই চিঠিও আমি কিন্তু করেছি। এরপরে আমাদের ওই অঞ্চলে নদীর ডিমার্কেশন করা হয়, কিন্তু যেখানে কোনো ইলিগাল ল্যান্ড অকুপাই হয়ে প্লটিং হচ্ছে, আমাদের কর্পোরেশন রুল অনুযায়ী সেখানে যতক্ষণ না এডিডিএ এনওসি দিচ্ছে সেই ল্যান্ড কখনোই কর্পোরেশন প্ল্যান দেয় না। তাহলে আমাদের কাছে একটা মস্ত বড় হাতিয়ার, এডিডিএ যদি এনওসি না দেয়, বিএলআরও যদি ওর কাগজ সঠিকভাবে না দেয়, তাহলে কর্পোরেশন এই জমিতে হাত লাগায় না। আমরা শুধুমাত্র কাউন্সিলর এবং
জনগণের আশীর্বাদে আমি বড় চেয়ারম্যান, আমার একটা দায়িত্বর মধ্যে পড়ে। কিন্তু সব জমি, কোন জমি কি কি বৃত্তান্ত, এই বিষয়ে সবসময় কাউন্সিলররা প্রবেশ করে না। একটা বিষয় হচ্ছে এই বীজটা বা এই যে প্লটিং এটা করছে কি, এটা তো আপনারা জানেন। আমি এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই চিঠির নিচটাতে দেখুন, পারস রায়, son of SP Roy, the name of the landowner enclosed below, এটা আমি কিন্তু এতে উল্লেখ করে দিয়েছি। এবারে এই জমির কি স্ট্যাটাস, দ্যাট ইজ নট মাই ম্যাটার, এটার জন্য ভূমি দপ্তর আছে। তার অভিযোগ যদি আমাকে স্থানীয়ভাবে অভিযোগ আমার কাছে আসে, তখন আমি সেটার পূর্ণাঙ্গ তদন্ত করব। জমি কার কি আছে, কার বাড়ি কোন জমিতে হচ্ছে, তার প্ল্যান এবং তো এডিডিএ এবং কর্পোরেশন দেবে, তার ইঞ্জিনিয়ার আছে, তাদের ডিপার্টমেন্ট দেবে, তার কাগজ ভেরিফাই হবে। তার মধ্যে আমাদের প্রবেশ, আমার মনে হয় না যে আমাদের প্রবেশ বাঞ্ছনীয়। আজকে এর এই প্রথম এপিসোডে আমরা দেখালাম যে নুনিয়া নদীর ওপরে সেতু নির্মাণ, এবং সেই সেতু নির্মাণ করলো কিভাবে, সেই সেতু নির্মাণ হলো কেন, সেই সেতু নিয়ে কি হয়েছিল, এবং বড় চেয়ারম্যান তিনি অভিযোগ দিয়েছিলেন বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে তদন্ত করার কথা বলেছিলেন, তদন্ত হয়েছিল। তার সঙ্গে এটাও খবর ছিল যে এডিডি এর এনওসি নেই। এখনো কি এডিডি এর এনওসি আছে? তাহলে সেই জায়গা প্লটিং করে বিক্রি হয়ে গেল, আমাদের জানা নেই এডিডি এনওসি আছে নাকি। কিন্তু সেটাও বিষয়টা কেউ বলতে পারছে না, কর্পোরেশনও বলতে পারছে না যে আলটিমেট স্ট্যাটাসটা কি, এবং ব্রিজটা কিভাবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, ব্রিজ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছিল, এবং বর্ষা এলে ব্রিজ ভেঙে যাবে এমনটাও কথা বলছেন। অর্থাৎ সব দিক থেকে প্রথম এপিসোডটা আমরা দেখালাম এই নুনিয়া নদীর তপসি বাবা মন্দিরের কাছের বিষয়টা। আগামীকাল আমরা দেখাবো আরেক জায়গায় যেখানে পাথর খাদান ভরাট হচ্ছে এবং সেই জমি বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ সেখানে বাড়ি করে ফেলছে, এবং তার ভবিষ্যৎ কি? আদৌ অনুমতি পাবেন তো? আদৌ প্ল্যান পাস হবে তো? কিনে তো ফেলেছেন সেই মহাবীরনগর, অথবা আরো কিছু জায়গায় তৈরি হচ্ছে, অনুমতি পাবেন তো? আপনার বাড়ি থাকবে তো? অথবা ভেঙে দেয়া হবে না তো? বিষয়টা শোনাবো বড় চেয়ারম্যান কি বলছেন আগামীকাল।